এই ম্যাথটি যদি একটু দেখি, এটা আমাদের অন্য সকল নর্মাল ম্যাথগুলোর মতোই এটা আমরা সলভ করব। সো এখানে কি বলছে, এখানে 40 কেজি ভরের একটা ট্রলি 180 জুল গতিশক্তি সহ এটি অনুভূমিক রাস্তায় চলাকালে এর 20 কেজি ভরের এর মধ্যে, আচ্ছা আগে একটু ট্রলি আঁকে আমরা, মনে করি এটা একটা ট্রলি। সো এটা যখন চলতেছে, এটার ভর হচ্ছে 40 কেজি, এটা যখন চলতেছে এর যখন চলতেছিল তখন তার গতিশক্তি অর্থাৎ 20 কেজি ভরের বস্তু পড়ার আগে একটা অবস্থা এবং 20 কেজি ভরের বস্তু পড়ার পরে একটা অবস্থা। সো দুইটা অবস্থা এখানে আমরা চিন্তা করি। ফার্স্টে আমরা চিন্তা করি 20 কেজি ভরের বস্তু পড়ার আগে, আগে হচ্ছে এর ভর হচ্ছে আগে তার ভর এম যেটা সেটা হচ্ছে 40 কেজি এবং তার যে গতিশক্তি ই কে সেটা আমাদের 180 জুল। সো তাহলে তার বেগটা কত হবে, এটা একটু যদি আমরা একটু বের করি, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল 180। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ভি বের করি, দেখব ভি আসে 3 মিটার পার সেকেন্ড। সেখানে দুইটা অবস্থার কথা চিন্তা করা হয়েছে। ফার্স্টের সিচুয়েশনটা হচ্ছে 20 কেজি ভরের বস্তু পড়ার আগে এবং পরের সিচুয়েশনটা হবে বস্তু পড়ার পরে। সো এখানে আসলে তাদের কি হবে, ভরবেগটা সেম থাকবে। বস্তু পড়ার আগে যে ভরবেগ থাকবে বস্তু পড়ার পরেও একই ভরবেগ থাকবে, কারণ এখানে যেহেতু বাহ্যিকভাবে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, সুতরাং ভরবেগ সেম থাকবে। সো বস্তু পড়ার আগে ভরবেগ সেটাকে আমরা পি ইনিশিয়াল দিয়ে প্রকাশ করি। ভরবেগ সমান হবে পি ইকুয়াল এম ভি, সো 40 ইন্টু 3 অর্থাৎ 120 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বস্তুটি পড়ার আগে ভরবেগ। সো মনে করি এখন 20 কেজি ভরের বস্তুটা এটার ওপর খাড়াভাবে পড়লো। সো খাড়াভাবে যদি পড়ে তাহলে এখানে কি হবে, খাড়াভাবে পড়লে এই ট্রলিটার ভর হবে তখন কত, 40 প্লাস 20 কেজি। সো টোটাল ভর হবে 60 কেজি। তাহলে 20 কেজি ভরের বস্তু পড়ার পর তার সিচুয়েশনটা কীরকম হবে সেটা একটু যদি দেখি। 20 কেজি বস্তু পড়ার পরে এখন তার ভর যেটা সেটা হচ্ছে আমার 60 কেজি এবং এখন তার মোট গতিশক্তি বের করতে হবে আমাদের। সো ফার্স্টে আমরা বেগ বের করি। সো বস্তু পড়ার পরের ভরবেগটা আমরা পিএফ দিয়ে চিহ্নিত করি। পিএফ মিনস হচ্ছে ফাইনাল ভরবেগ বা শেষ ভরবেগ। সো এটা সমান এম ভি। সো আমরা মনে করি 60 ভি। সো এখানে 1 এবং 2 নং সমান হবে ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে। সো পি আই ইকুয়াল হবে পি এফ অর্থাৎ 120 ইকুয়াল হবে 60 ভি। সো ভি আসে হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড। সো বস্তুটা পড়ার পরে ট্রলিটার বেগ হবে 2 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি ট্রলিটার গতিশক্তি বের করি, সো এখানে যেটা বলছে খাড়াভাবে নামিয়ে দেওয়া মানে কি, 20 কেজি বড় বস্তুটা হচ্ছে একটি বস্তু খাড়াভাবে নামিয়ে দিলে ট্রলির ভিতর। সো এর মধ্যে এখানে একটা কথা বলা আছে, এর মধ্যে 20 কেজি ভরের বস্তু অর্থাৎ ট্রলিটার ভিতরে 20 কেজি ভরের বস্তুটা খাড়াভাবে দেয়া হয়েছে। সো তার মানে কি, এটা কিন্তু ট্রলি থেকে বাহিরে বের করে নাই, এটা কিন্তু ট্রলির ভিতরে প্রবেশ করানো হয়েছে। সো এই জন্য ভরটা এখানে 60 কেজি 20 কেজি যোগ হয়েছে। আচ্ছা এখন তাহলে তার গতিশক্তি কত হবে, যেটা ই কে, এটা হবে হাফ এম ভি স্কোয়ার, দ্যাট মিন্স হাফ ইন্টু 60 ইন্টু 2 স্কোয়ার, এটা মানে হচ্ছে 120 জুল। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। এরকমভাবে আমাদের প্রতিটা ম্যাথের ওপর ভিডিও পেতে এবং তোমার কাঙ্ক্ষিত প্রবলেমটির সমাধান পেতে
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিতে ক্লিক করে নাও। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কনসেপ্ট জোন একাডেমি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।